যেখানেই একটু আনন্দ দেখিতে পাওয়া যায়, সেখানে সেই অনন্ত আনন্দস্বরূপ স্বয়ং ভগবানের অংশ রহিয়াছে, বুঝিতে হইবে। অতি নিম্নভাবের আসক্তিতেও ভগবৎ প্রেমের বীজ অন্তর্নিহিত আছে। ভগবানের একটি নাম হরি। ইহার অর্থ এই, তিনি সকলকেই নিজের কাছে হরণ করিতেছেন বা আকর্ষণ করিতেছেন। বাস্তবিক তিনি আমাদের ভালোবাসার একমাত্র উপযুক্ত পাত্র। এই যে আমরা নানাদিকে আকৃষ্ট হইতেছি, কিন্তু আমাদিগকে টানিতেছে কে? তিনি আমাদিগকে তাঁহার দিকে ক্রমাগত টানিতেছেন। প্রাণহীন জড়, সে কি কখনো চৈতন্যবান আত্মাকে টানিতে পারে? কখনই পারে না, কখনো পারিবেও না। একখানি সুন্দর মুখ দেখিয়া একজন উন্মত্ত হইল। গোটাক্তক জড় পরমাণু কি তাহাকে পাগল করিল? কখনই নয়। ওই জড় পরমাণুসমূহের অন্তরালে নিশ্চয়ই ঐশ্বরিক শক্তি ও ঐশ্বরিক প্রেমের লীলা বিদ্যমান। অজ্ঞ লোকে উহা জানে না, তথাপি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সে উহা দ্বারাই, কেবল উহা দ্বারাই আকৃষ্ট হইতেছে। অতি নিম্নতম আসক্তিও ঈশ্বর হইতে শক্তি সংগ্রহ করে। হে প্রিয়তমে, পতির জন্য কেহ পতিকে ভালোবাসে না, আত্মার জন্যই পত্নী পতিকে ভালোবাসে। প্রেমিকা পত্নীগণ ইহা জানিতে পারে, না জানিতেও পারে, তথাপি তত্ত্বটি সত্য। হে প্রিয়তমে, পত্নীর জন্য কেহ পত্নীকে ভালোবাসে না, আত্মার জন্যই পত্নী প্রিয়া হয়। এইরূপ কেহই নিজ সন্তানকে অথবা আর কাহাকেও তাহাদেরই জন্য ভালোবাসে না, আত্মার জন্যই ভালোবাসিয়া থাকে। ভগবান যেন একটি বৃহৎ চুম্বক প্রস্তর, আমরা যেন লৌহ চূর্ণের ন্যায়। আমরা সকলেই সদাসর্বদা তাঁহার দ্বারা আকৃষ্ট হইতেছি। আমরা সকলেই তাঁহাকে লাভ করিবার জন্য চেষ্টা করিতেছি। জগতে এই যে নানাবিধ চেষ্টা, এই সকলের একমাত্র লক্ষ্য কেবল স্বার্থ হইতে পারে না। অজ্ঞ ব্যক্তিগণ জানে না তাহারা কি করিতেছে। বাস্তবিক তাহারা জীবনের সকল চেষ্টার মধ্য দিয়া ক্রমাগত সেই পরমাত্মারূপ বৃহৎ চুম্বকের নিকটবর্তী হইতেছে। আমাদের এই কঠোর জীবন সংগ্রামের লক্ষ্য তাঁহার নিকট যাওয়া এবং শেষ পর্যন্ত তাঁহার সহিত একীভূত হওয়া।